ফিল্ডারদের ব্যর্থতায় দ্বিতীয় ফাইনালেও চিটাগাংয়ের স্বপ্নভঙ্গ। চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে। দীর্ঘ 12 বছর পর ফিরে আসা, কিন্তু শেষটা হলো সেই এক বিন্দুতেই। চিটাগাং কিংস ফ্রাঞ্চাইজি হিসেবে বিপিএল এ এসেছিল ঠিক এক যুগ পর, আর দুবারই চট্টগ্রামের আদি ফ্রাঞ্চাইজি ফাইনালে উঠে শেষ করেছে হারের তিক্ত স্বাদ নিয়ে। এবারের হারে অবশ্যই বড় দায় আছে ক্রিকেটারদের অনুভূতে ফিল্ডিং এর। বিপিএল এ প্রবর্তনে এই ফাইনালে চিটাগাং কিংসের শুরুটা ছিল দুর্দান্ত। শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে ওপেনার খাজান আফি এবং পারভেজ হোসেন ইমন 121 রানের জুটি গড়েছেন। ক্রাম্প নিয়ে গ্রাম হক যেভাবে গড়েছিলেন শেষ পর্যন্ত সেটা প্রশংসার যোগ্য নিঃসন্দেহে। ইনিংসের শেষ 4 বলে 2 উইকেট আর 2 ডট বলে চিটাগাংসের স্কোরবোর্ডে ছিল 194 রান। তবে ফরচুন বরিশালের কাছে চিটাগাং কিংস ম্যাচটা হেরেছে নিজেদের ফিল্ডিং ব্যর্থতার দিনে। ইনিংসের অন্তত 7টি ওভারে বরিশালকে ফিল্ডিং এর ব্যর্থতার কারণে বাড়তি রান নেওয়ার সুযোগ করে দিয়েছে চিটাগাং কিংস, যার সুবাদে পুরোদমে কাজে লাগিয়েছে বিপিএল এ টানা চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। খালেদ আহমেদের করা ওভারেই 2 বার বল ভেসেছে হাওয়ায়, কিন্তু ক্যাচের জন্য কাছাকাছি থাকা খেলোয়াড়ও ছিলেন না অনেক ক্ষেত্রেই। ফাইনালে হাতের ক্যাচ না ফসকালে ম্যাচ জেতানো কোনো ফিল্ডিংই দেখাতে পারেনি চিটাগাং কিংসে, বরং কাইল মেয়ার্সের সম্ভাবনা জাগানো ক্যাচ নিয়ে পারেননি শরীফুল। সেটা থেকে থান ম্যাচে 4ও হয়েছে। কখনো আবার অহেতুক অগ্রসী হয়েও নিজেদের কপাল পুড়েছে চিটাগাং কিংসের ফিল্ডাররা। পারভেজ হোসেন ইমন কিংবা শামীম হোসেন পাটোয়ারি অহেতুক আগ্রসী হতে গিয়ে বরিশালের স্কোরবোর্ডে তুলে দিয়েছেন বাড়তি রান। অবশেষে ম্যাচ শেষ করে চিটাগাং কিংসকে নিয়ে ভাবতে বসলে হয়তো ভক্তরা এই অপেক্ষাটাই করবে বারে বারে। দারুণ এক সম্ভাবনা ফাইনাল, যাদের হারতে হয়েছে কেবল ফিল্ডিংদের কারণে। তারা স্কোরবোর্ডে 194 রান তুললেও বিপিএল ফাইনাল ইতিহাসে সর্বোচ্চ লক্ষ্য তারা সফল হয়েছে বরিশাল।